আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে হত্যা করেছিলেন যিনি, তার নাম ছিল ওয়াহশী। তার নাম কি? ওয়াহশী। ওয়াহশী নামক এক ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে নির্মমভাবে হত্যা করেছিলেন। শুধু হত্যা করেছেন, গলা কেটেছেন, দেহ অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করেছেন, এতটুকুই না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত চিবায়া পর্যন্ত, কলিজা চিবায়া পর্যন্ত খেয়েছে। এই ওয়াহশী এক পর্যায়ে তার দিলের ভিতরে ভয় আসলো যে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তওবা করা দরকার, মুসলমান হওয়া দরকার। তবে আল্লাহ রাসূলের চাচাকে আমি হত্যা করেছি, এখন আমি কিভাবে ক্ষমা পেতে পারি? এই জন্য ওয়াহশী একটা চিঠি পাঠাইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াহশী একটা চিঠি পাঠাইলেন, সেখানে তিনি আয়াত লিখে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই পূর্ণাঙ্গ একটি আয়াত তিনি লিখে পাঠাইলেন, লিখে দিলেন, ও পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়াহশী বড় গুনাহগার, আমি বড় অন্যায় করেছি, অবিচার করেছি, আমি মুসলমান হইতে চাই, কিন্তু এই আয়াতে কারিমা আমাকে বাধা প্রদান করে, এই আয়াতে কারিমা আমাকে ফিরায় রাখছে, আমি কিভাবে মুসলমান হব? আল্লাহ বলেছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। এখানে তিনটা গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। একটা হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 3 নাম্বার জিনা ব্যভিচার করা। ও আল্লাহর পয়গম্বর, আমি তো এমন গুনাহ, এই 3টা গুনাহই আমার জীবনের ভিতরে আছে, এই 3টা গুনাহই করেছি। এখন যদি আমি তওবা করি, মুসলমান হই, তাহলে কি আমার তওবা, আমার মুসলমানিত্ব আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা? আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর পয়গম্বর ওয়াহশীর চিঠির জবাব লিখে পাঠাইলেন। তিনি পরের আয়াত খানায় লিখে পাঠাইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। লিখে পাঠাইলেন, ওয়াহশী কোনো চিন্তার কারণ নাই, তুমি যদি ঈমান আনো, আমলে সালেহ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী আবার পুনরায় চিঠি লিখে পাঠাইলেন, আল্লাহর পয়গম্বর, আমি তো মুসলমান হব,